নমস্কার, এটি বাজাজ কোম্পানির আইসিএক্স পাল এবং 1900 ওয়াটের ইন্ডাকশন ওভেন। তো এটার মধ্যে প্রবলেম হচ্ছে, এটা অন অফ যে সুইচটা আছে এটা কাজ করছে না। এখন দেখুন ডিসপ্লেতে লাইট আসছে কিন্তু কোনোরকমভাবে অন অফ সুইচটা কাজ করছে না। দেখতে পাচ্ছেন কোনোরকমভাবে অন অফ সুইচ কাজ করছে না। তো এই ধরনের প্রবলেম দেখা দিলে তো আমরা যে কাজটা সচরাচর করে থাকি সেটা অন অফ সুইচ চেঞ্জ করে থাকি, কিন্তু এখানে দেখুন লাইটটা একটু ডিসপ্লে লাইটটা গ্লো হয়ে যাচ্ছে আর অন অফ সুইচ কোনোভাবেই কাজ করছে না। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, কারণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ এইভাবে প্রসেসে কাজ করলে আপনাদের 100% নিশ্চিত কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন ভিডিও দেখতে আমাদের মিস না যায়। তো এটা বাজাজে 1900 ওয়াট ইন্ডাকশন ওভেন। এই ইন্ডাকশন ওভেনটা খুব বাজারে চলতি একটা মডেল এবং প্রায় জন এটা ইউজ করে। আর এটার সচরাচর প্রবলেম খুব কমই হয়, কিন্তু যে প্রবলেমগুলোই হয় তো সেগুলো একটু হার্ডলিভাবেই হয়, কারণ এটা অনেকটাই কম আর কি প্রবলেম দেখা দেয়। তো এটা একজন টেকনিশিয়ান দাদা উনি দেখেছেন। এখানের মধ্যে দেখুন সমস্ত এলইডি, অর্থাৎ একটা এলইডি এখানের মধ্যে নেই। তো উনি হয়তো এলইডিগুলো সবগুলো তুলে রেখেছেন এবং দেখুন সুইচগুলো সব কটা নতুন। দেখতে পাচ্ছেন সুইচ কটা সব কটাই নতুন, অর্থাৎ নিউ সুইচ। তো এই সুইচগুলোকে আমরা সর্বপ্রথম আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে। তো এখানে এলইডিগুলো একটাও নেই। তো এলইডিগুলো পরে আমরা দেখছি, এটা এলইডিগুলো কাজ কি করব না করব এটা পরে দেখছি। তো তার আগে আমাদের সুইচগুলো সবগুলোকে চেক করতে হবে, কারণ কোনো সুইচ শর্ট আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো আমরা সর্বপ্রথম ভার্সন মোডে বা ওমস রেখে আমরা যে কোনো একটা মধ্যে আপনারা এটা চেক করতে পারেন। তো আমি ভার্সন মোডে চেক করব, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তো দেখুন এখন অন অফ সুইচটা প্রেস করার পর কাজ করেছে। তারপরে সুইচগুলো আমরা একটা একটা করে চেক করে নিচ্ছি। সব কটা সুইচকে সর্বপ্রথম চেক করতে হবে। তো যেহেতু এখানে এলইডিগুলো সমস্ত কিছু তোলা আছে, তো এলইডিগুলো এখানে চেক করার কোনো প্রয়োজন নেই। সর্বপ্রথম আমরা সব সুইচগুলোকে চেক করছি। তাছাড়া আপনারা সুইচগুলো চেঞ্জ করতে পারেন। তো যেহেতু এই সুইচগুলো নিউ সুইচ, তো আমি এগুলো চেঞ্জ করলাম না, জাস্ট চেক করে নিলাম। তো এবারে আমি কন্ট্রোল প্যানেলে কিছু রেজিস্টার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে যে তিনটে রেজিস্টার আছে, এটা হচ্ছে ডাটা ক্লক এবং এসটিভির। এই পিনের তিনটে পিনের সঙ্গে এটা সংযুক্ত থাকে। এটা ওমস হচ্ছে 510 ওমসের মতন থাকে এটা। তো এই তিনটে রেজিস্টারকে আমরা চেক করতে হবে এবং অন অফ সুইচের কাছে দেখুন এখানে একটা রেজিস্টার আছে, এটা 510 ওমসের। তো এই রেজিস্টারটাকে আমাদেরকে চেক করতে হবে। সর্বপ্রথম আমরা অন অফটা চেক করব, তো তারপরে বাদ বাকি অন্য ওমসগুলো পরে দেখছি আমরা। তো সর্বপ্রথম ডাটা ক্লকে যে রেজিস্টারগুলো রয়েছে সেগুলো আমরা সর্বপ্রথম একটুখানি চেক করে নিচ্ছি, যে কোনো অংশে কোনো ভ্যালু কমে গেছে কি না, এগুলো আমরা জাস্ট চেক করে নেব। তো অন অফটা আমরা সর্বপ্রথম চেক করে নিচ্ছি। হ্যাঁ, তো এটা দেখুন 506 ওমসের মতন রয়েছে, অর্থাৎ ঠিক আছে। বাকিগুলো আমরা একটা একটা করে সব চেক করে নেব। এগুলো সার্কিট থেকে তুলে চেক করলে খুব সুবিধা হয়, কারণ ঠিকঠাকভাবে রিডিংটা পাওয়া যায় আমাদের। তো আমাদের যেহেতু তোলা প্রয়োজন নেই, অনেক সময় এগুলো রাস্ট পড়ে গেলে দেখতে পাওয়া যায় যেগুলো রাস্ট পড়ে গেছে, নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে দেখুন এগুলো সবগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং রেজিস্টারগুলো সম্পূর্ণভাবে সবকটি ভ্যালু শো করছে। তো প্রত্যেকটা রেজিস্টার চেক করে নিচ্ছি, এটা অন অফ সুইচের রেজিস্টার। তো এবার আমরা যে কাজটা করবো, এই যে আইসিটা যেটা রয়েছে এই আইসিটাকে আমরা একটুখানি রিপ্লেসমেন্ট করব। অর্থাৎ এই আইসিটা কত নাম্বার আছে সর্বপ্রথম আমরা দেখে নেব। তো এটার মধ্যে একটা কোটিং দেওয়া থাকে, যে কারণের জন্য নাম্বারটা সহজে দেখতে পাওয়া যায় না। কারণ এটা দেওয়া হয় যাতে কোনো রকম জল বা অন্য কোনো ড্যাম টাইপের কোনো জিনিস এই আইসিটার মধ্যে সহজে লাগবে না, যে কারণের জন্য এটা প্রবলেমটা দেখা দেবে না আইসিটার মধ্যে। তো এই আইসিটার নাম্বার হচ্ছে 1668। তো এই আইসিটা দেখুন দেখতে পাওয়া যাচ্ছে 1668 নাম্বার এই আইসিটা। তো এই আইসিটাকে আমরা এখন সার্কিট বোর্ড থেকে আমাদেরকে তুলতে হবে। তো নাম্বারটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। বেশিরভাগ এই প্যানেলটার মধ্যে 1668 লাগানো থাকে, এটা কোনো চেঞ্জ হয় না। এই আইসিটা বেশিরভাগ 1668 থাকে এটার মধ্যে।
তো আমি দুদিকে শোল্ডার দিয়ে এটাকে দুদিক থেকে শোল্ডার করে দিয়ে আমরা একটুখানি আয়রনের সাহায্যে হিট দেবো, হিট দিয়ে আইসিটা তুলবো। অনেকে এইভাবে তুলতেও পারেন, অথবা সার্কিট বোর্ড থেকে এরকমভাবে না তুলে অন্যরকম ওই যে ব্লোয়ার বা রিওক স্টেশন যেগুলো থাকে সেগুলো দিয়ে আপনারা তুলতে পারেন। তো এটা সম্পূর্ণভাবে হাত প্র্যাকটিসের উপরে ব্যাপার। তো আমি দেখুন আইসিটা তুলে দিয়েছি। তো এটা আপনারা যে যেমনভাবে তুলতে পারেন সেভাবে তুলবেন। তো এটা নিচে কিন্তু অনেক সময় এটা আঠা থাকে, এক ধরনের আঠা দিয়ে এই আইসিটাকে পেস্টিং করা থাকে, তো অবশ্যই সাবধান করে তুলবেন। এবং এই দেখুন এই যে ডিস শোল্ডার ওয়্যারটা যেটা আছে এটা হালকাভাবে চাপ দেবেন, খুব একটা বেশি চাপ দেবে না, কারণ নিচের লেয়ারগুলো অনেকটা পাতলা থাকে, যে কারণের জন্য অনেক সময় ট্র্যাক লাইনগুলো কেটে যেতে পারে। ট্র্যাক লাইন কেটে গেলে তখন একটা অন্য অসুবিধা দেখা দেবে, ট্র্যাকগুলো সব একটা একটা করে জাম্পার করতে হবে। তো আমরা এখন ডিস শোল্ডার দিয়ে হালকা হালকা করে এগুলোকে শোল্ডারটাকে আমরা রিমুভ করে নিচ্ছি, যাতে আইসিটা বসাতে আমাদের খুব সুবিধা হয়। এবার আমরা এখানটা একটুখানি থিনারের সাহায্যে এটা জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, কারণ আইসিটা না ছাড়া এখানের মধ্যে বসানো একটু অসুবিধা হবে। এবং এই ট্র্যাকগুলো আমরা সবগুলো একটুখানি ভালোভাবে চেক করে নেবো। তো তার আগে এটা জায়গাটা পরিষ্কার করে নিই এবং ট্র্যাকগুলো আমরা চেক করব। হ্যাঁ, তো দেখুন এখানের মধ্যে একটাও ট্র্যাক কিন্তু এখানে নষ্ট হয়নি, সবগুলোই ক্লিয়ার আছে। এবার আমরা একটা আইসি ইউজ করছি, এটা হচ্ছে TM1668, অর্থাৎ TM1668 আইসিটা। তো এই আইসিটা আমরা এখন এটাকে সোল্ডার করব। তো এটা যতটা ভালোভাবে মেজারমেন্ট করে বসাতে পারবেন ততটাই সুবিধা, কারণ একটু যদি একটুখানি ব্যাকাটেরা হয়ে বসে তাও এটা শোল্ডারটা ঠিকঠাকভাবে হবে না। তো যতটা পারবেন এটা ভালোভাবে মেজারমেন্ট করে এটা টাইমিং ধরে এটাকে শোল্ডার করবেন। সর্বপ্রথম দু প্রান্ত শোল্ডার করবেন, তাহলে আইসিটা কোনো রকম নড়াচড়া হবে না, তার ফলে শোল্ডার করতে খুব সুবিধা হবে। ঠিক যেভাবে আমি করলাম এইভাবে ঠিক আপনারা শোল্ডারটা করবেন, তাহলে এটা কোনো রকম প্রবলেম হবে না। আপনারা সরু মাইক্রো সোল্ডারিং আয়রনের সাহায্যে এটা করতে পারেন। তো আমাদের এটা কাজের প্র্যাকটিসের জন্য এই আয়রনের সাহায্যে আমরা সোল্ডার করে দিচ্ছি, তো এটা প্রবলেম হবে না। তো এখন দেখুন শোল্ডারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ভালোভাবে একটুখানি লক্ষ্য করতে হবে যে কোনো জায়গায় শোল্ডার ডবল পিনের টাচ হয়ে গেছে কি না, তো তাহলে কাজটা করবে না আইসিটা। তো আমরা একটুখানি লক্ষ্য করে নেবো ভালোভাবে। তো আপনারা ভালোভাবে দেখে নেন আইসিটা কোনো জায়গায় শোল্ডার হয়ে আছে কি না। একটা পিনের সঙ্গে একটা পিন যদি টাচ হয়ে যায় তো আইসিটা কাজ করাটা বন্ধ হয়ে যাবে। তো আইসিটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাকে প্যানেলটাকে চেক করব। তো মোটামুটি আমার এখানে ট্র্যাকগুলো সমস্ত কিছু ঠিক আছে, শোল্ডারও ঠিকঠাক আছে, আইসিটা অনেকটাই হালকা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। তো এবার এটাকে আমরা একটুখানি চেক করব। তো সর্বপ্রথম আমরা এটাকে মধ্যে প্যানেলটা জাস্ট দেখবো একবার। এখন পাওয়ার দেওয়ার পরে আবার অন অফ সুইচটা প্রেস করব। এখন কিন্তু অন অফ সুইচ কাজ করছে, 1.20 লেখা উঠছে, কিন্তু এটা সাধারণভাবে 1.20 হয় না, 2.00 হয়। তো এটা 1.20 লেখা উঠছে, 2.00 কিন্তু আসছে না। তো এটা আমরা আরেকবার একটুখানি চেক করতে হবে, আরেকবার এটাকে আমরা চেক করছি। হ্যাঁ, তো সেম 1.20। এবার এখানে দেখুন একটা ওয়াটেজ শো করে, এটা ওয়াটেজটা কিন্তু দেখাচ্ছে না, 1.20ই রয়েছে। অর্থাৎ আমাদের প্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি, কারণ এটা 1900 ওয়াটেজ, এখানে ওয়াটেজটা শো করে। তো ওয়াটেজ দেখাচ্ছে না এবং 1.20 আপ ডাউন কোনো সুইচ কাজ করছে না। তো আমরা একটুখানি আইসিটা ভালোভাবে দেখে নিই কোনো জায়গায় শোল্ডার হয়ে আছে কি না। তো এটার মধ্যে প্রবলেম তো দেখা দিচ্ছে, তো সেম প্রবলেমই হয়ে আছে 1.20। তো আমরা এটাকে আমাদের এখনও কাজ করতে হবে, এটা এখনও কাজটা কমপ্লিট হলো না। তো আমরা দেখবো এটা আর কীভাবে করা যায় কাজটাকে। তো আমরা সর্বপ্রথম এটা আর একবার দেখব। তো আমাদের এই যে আইসিটা যেটা রয়েছে এই আইসিটা আমরা সর্বপ্রথম তুলে নেব, কারণ অনেক সময় আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি এই আইসি প্রবলেম আসছে, কারণ অনেক ক্ষেত্রে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে আইসিগুলোর মধ্যে।
অনেক সময় অন অফ সুইচ কাজ করছে না বা কোনো এলইডি জ্বলছে না, এরকম ধরনের বিভিন্ন টাইপের বিভিন্ন প্রবলেম আসছে আইসিগুলোর মধ্যে। তো আমরা এটা একবার চেক করব যে ওটা অন্য একটা আইসি সোল্ডারিং করবে এখানের মধ্যে। আমার পুরাতন স্ক্র্যাপ বোর্ড থেকে তুলে রাখা এই আইসিটার নাম্বারও কিন্তু ঠিক 1668 আছে। তো এই আইসিটাকে আমরা একটুখানি আরেকবার নাম্বারটা একটুখানি দেখে নেবো ভালোভাবে যে ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, তো এই আইসিটা 1668 আছে। তো এটাকে আমরা একটুখানি সোল্ডার করে দেখবো যে ঠিকঠাকভাবে কাজ করছে কি না, কারণ নতুন আইসি অনেক রকম প্রবলেম আসছে। তো জাস্ট এবার আইসিটা তো কোনোরকমভাবে পরিমাপ করা যায় না যে চেক করার মতন, তো উপায় কোনো কিছু নেই। তো আমি একবার অন্য একটা স্ক্র্যাপ বোর্ড থেকে, এটা স্ক্র্যাপ বোর্ড থেকে আইসিটা তুলে রাখা, এটা অবশ্যই ভালো আছে। হ্যাঁ, তো এবার আমরা এটাকে চেক করব। হ্যাঁ, তো সেম প্রবলেম হয়ে আছে 1.20 অর্থাৎ এটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো আমরা এবারে যেহেতু আইসিটা কিন্তু আমাদের জেনুইন হয়ে গেলাম যে আইসিটা কিন্তু আগেকার আইসিটাও ঠিক ছিল, অর্থাৎ এই আইসিটাও কিন্তু ঠিক আছে। তো এবার বোর্ডটা আমরা একটুখানি লক্ষ্য করবো যে কোনো জায়গায় কোনো কিছু হয়েছে কি না। হ্যাঁ, তো একটুখানি ভালোভাবে বোর্ডটা লক্ষ্য করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এখানে একটা ট্র্যাক দেখুন কাটা রয়েছে। তো এই যে ট্র্যাকটা, এখানে এই ট্র্যাকটা দেখুন, এখানটা ট্র্যাকটা কাটা রয়েছে, অর্থাৎ এটা কোনো কারণবশত হয় কোনো কিছুর মধ্যে এটা কেটে গেছে ট্র্যাকটা। তো আমরা এই ট্র্যাক লাইনটা আমাদেরকে নতুন করে সোল্ডার করতে হবে। আর অবশ্যই ট্র্যাক করার সময় অনেকজন কী করেন, একটা তার দিয়ে জাম্পার করে দেন। তো আমি বলবো যেগুলো খুব লং ডিস্টেন্সের মধ্যে হবে সেগুলোকে জাম্পার করবেন, বাকি ছাড়া এই যে এইটুকুর মধ্যে এই যে ট্র্যাকটা কেটে গেছে, আমি দেখুন এই জায়গাটার মধ্যে আমি কিন্তু জাম্পার করে দেবো। তো তাতে দেখতে বোর্ডটাও দেখতে খুব সুন্দর লাগবে এবং অন্যজন কেউ কাজ করলে তার বিরক্ত বোধ হবে না। আর অনেকজন যদি কেউ তার দিয়ে করে দেন তো কি হবে না, অন্য কেউ কাজ করলে তার একটু বিরক্ত বোধ হবে, কারণ একটা তার দিয়ে করলে একটা দেখতে অন্যরকম লাগে এবং অনেক সময় ট্র্যাকগুলো বুঝতে পারা যায় না, যে কারণের জন্য একটুখানি প্রবলেম হতে পারে। তো আমি ঠিক যেভাবে জাম্পার করি, তো আপনারা ঠিক সেইভাবেই জাম্পারটা করবেন, কারণ এতে খুব সুবিধা হবে। বোর্ডটা দেখতেও খুব সুন্দর লাগবে, বোর্ডটার মধ্যে বুঝতে পারবেন না যে এটা ট্র্যাকটা কাটা ছিল না ট্র্যাকটা পরে সোল্ডার করা হয়েছে, এই ধরনের প্রবলেমটাও আপনারা বুঝতে পারবেন না। মানে জাস্ট আপনারা এমনি চোখে দেখে বুঝতে পারবেন যেখানে ট্র্যাকটা কাটা ছিল ট্র্যাকটা জাম্পার করেছে, এমনি আর কোনো কিছু বোঝা যাবে না। তো আমি এখানে একটা সরু তার দিয়ে, এই যে আমরা যে 5 কালার বা যে কোনো তার যেগুলো ইউজ করে থাকি, এই তার দিয়ে সরু ভেতরে একটা লিডের তার দিয়ে আমরা এটাকে সোল্ডার করব, যাতে এটা এই যে ট্র্যাকটা যেটা রয়েছে ট্র্যাকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যায়। হ্যাঁ, তো দেখুন আমি দেখুন ট্র্যাকটা সুন্দরভাবে জাম্পার করে দিয়েছি, অথচ কেউ বুঝতেও পারবে না, যে মানে বোঝা যাবে ট্র্যাক জাম্পার হয়েছে, কিন্তু আর কোনো রকমভাবে কারণ কোনো ব্যক্তি বিরক্ত বোধ হবেন না। হ্যাঁ, তো এখন দেখুন 1000 ওয়াটেজ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 1000 ওয়াটেজ, অর্থাৎ আমাদের কিন্তু কন্ট্রোল প্যানেলটা এবার কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, 1000। এবার টাইমিংটা শো করবে, একটু অপেক্ষা করলে একটু টাইমিংটা দেখায়। এই দেখুন 2.00, অর্থাৎ এটা 2 ঘন্টা চলবে। এই ইন্ডাকশানটা কন্টিনিউভাবে 2 ঘন্টা চালাতে পারবেন। 2 ঘন্টা পর আবার 2-5 মিনিট রেস্ট দেওয়ার পর আবার এটাকে কন্টিনিউ ইউজ করতে পারবেন। তো এবার আমরা একটুখানি চেক করবো ঠিকঠাকভাবে পাত্রটা গরম হচ্ছে কি না। এবং হ্যাঁ, এখন দেখুন টাইমিংটা লেখা উঠছে এবং ওয়াটেজটা লেখা উঠছে। তো সর্বপ্রথম আমরা এটাকে সিরিজ লাইনে চেক করলাম। তো এবারে দেখুন হ্যাঁ, ঠিকঠাকভাবেই কন্ট্রোল প্যানেলটা এবারে কাজ করছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কী ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করুন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।